দার্জিলিং সে কিন্তু অনেক হলো, এবার গরম থেকে স্বস্তি পেতে ঘুরে আসুন বাংলার মিনি দার্জিলিং থেকে। কোথায় রয়েছে দার্জিলিং, কি কি দেখবেন সেখানে, ব্যাগ গোছানোর আগে জেনে নিন। বাঙালি ছুটি পেলে যে জায়গাগুলি ঘুরতে যায় তার মধ্যে অন্যতম হলো দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে এই গরম থেকে মুক্তি পেতে সকলেই এখন দ্বারস্থ হচ্ছেন দার্জিলিং এর কাছে। পশ্চিমবঙ্গের গর্ব এই দার্জিলিং, পাহাড়ি শহর তার সৌন্দর্য চায়ের জন্য বিখ্যাত। তবে শুনলে অবাক হবেন, এই আসল দার্জিলিং ছাড়াও ভারতে একটি দার্জিলিং রয়েছে যেটিকে মিনি দার্জিলিং বলা হয়। ভাবছেন তো কেন একে এমনটা বলা হয়? আসলে এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এই জায়গায় সারা বছরই আর্দ্র একটা আবহাওয়া বিরাজ করে, প্রচুর বৃষ্টিপাত হয় এখানে, যা এখানকার আর্দ্রতাকে বাড়াতে সাহায্য করে। ভিজে আবহাওয়ার সঙ্গে শীতের সময়টা এখানে কনকনে ঠান্ডায় মোড়া থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে হাড় হিম করা ঠান্ডা বিরাজ করে। দার্জিলিং এ যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায়, বিহারের পূর্ণিয়াতেও প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে, যা পূর্ণিয়াকে ভারতের মিনি দার্জিলিং তকমা দিয়েছে। না, বিহারের পূর্ণিয়াকে কেবল মিনি দার্জিলিংই বলা হয় না, তার সঙ্গে একে গরিব মানুষের দার্জিলিংও বলে থাকেন অনেকে। সারা বছরই একটা নিয়ন্ত্রিত আবহাওয়া থেকে যায় পূর্ণিয়ায়। এছাড়া বিহারের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। তবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ণিয়ার আর্দ্র আবহাওয়ায় তাকে মিনি দার্জিলিং করে তুলেছে। তাই গরমে একটু স্বস্তি পেতে ঘুরে আসতেই পারেন বাংলা লাগোয়া এই পূর্ণিয়া জেলা থেকে। এখানে বহু বাংলাভাষী মানুষের বাস। অধিকাংশ ঐতিহাসিকের ধারণা পুরানা দেবী মন্দির থেকে এখানকার নাম পূর্ণিয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।